প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম, দশম অথবা এসএসসি শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের 2.2 এর অধ্যায় সেট অফ ফাংশনের উপর। আর এটি সেট অফ ফাংশন 2.2 এর উপর 2 নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা অলরেডি 4টা অঙ্কের উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট 2টা কোশ্চেন, একটা হচ্ছে 15 নম্বর এবং একটা হচ্ছে 16 নম্বর কোশ্চেন। তো আলোচনার শুরুতে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো শুরুতে আমরা 16 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। আর 16 নম্বর এবং 15 নম্বর 2টা অঙ্কই মোস্ট ইম্পর্টেন্ট। আর 2টা অঙ্কই দেখা যায় কি বোর্ড কোশ্চেনে যদি সেট অফ ফাংশন থেকে কোশ্চেন আসে, এই 2টা অঙ্কই থাকে, 2টা অঙ্কের মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকে। তাহলে এখানে বলা হয়েছিল gx = 1 + x² + x⁴/x² হলে, তাহলে শুরুতে লিখি আমরা দেওয়া আছে gx = 1 + x² 1 + x² + x⁴/x² দেওয়া হয়েছে। আবার তারা বলছে কি, তবে দেখাও যে g1/x² = gx²। তাহলে তারা দেখাইতে বলছে g1/x² = gx²। তাহলে যেহেতু দেখাইতে বলা হয়েছে, তাহলে আমরা জানি দেখাইতে বা প্রমাণ করতে বলা হলে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তাহলে আমরা শুরুতে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে এখানে লিখছি আমরা লেফট হ্যান্ড সাইড g1/x²। আর যারা পূর্বের ক্লাসটি দেখেছেন, আশা করব যে যারা পূর্বের ক্লাসটি দেখেছেন তারা এই ক্লাসের ভিডিওটি খুব ইজিলি বুঝতে পারবেন। আর যারা দেখেননি, অনুরোধ করব পূর্বের ক্লাসটি আগে ভালো করে দেখার জন্য। দেখার পরে তারপরে ভিডিওটা দেখলে আপনারই উপকার হবে। তারপরও আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করছি যাতে সবারই সুবিধা হয় বুঝতে। তাহলে আমরা তাহলে আমরা এখানে দেখি জি আছে, এখানেও জি আছে। তাহলে জি এর কোনো পরিবর্তন নাই। এখানে এক্স এর পরিবর্তে কী হবে ভাই? 1/x²। তাহলে আমরা এখানে লিখছি 1 + এক্সের পরিবর্তে আমরা লিখব ভাই 1/x²। লিখে দিচ্ছি 1/x²। আর উপরে যে 2টা আছে, 2টা 2 থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। আবার এখানে 1/x², উপরে আছে কত ভাই? 4 লিখে দিলাম। আবার এখানে 1/x², উপরে আছে কত? 2 এর 2টাই লিখলাম। ইজুকাল টু দিলাম। আবার 1 দিলাম, প্লাসের প্লাস, 1 উপরে স্কোয়ার মানে 1, আর এক্সের উপরে এখানে স্কোয়ার আছে, আবার উপরে আছে। তাহলে এক্সের উপরে 2 দুগুণে কত হয় ভাই? 4 প্লাস। আবার এখানে 1 উপরে 4 মানে 1, আর এক্সের উপরে 2 উপরে 4 মানে কত ভাই? 16। আর নিচে এখানে 1/x উপরে 2 দুগুণে কত? 4। তো আমরা এখানে দেখি, এখানে অঙ্কটার কোনোভাবে কাটাকাটিও করা যায় না, সমাধান করা যায় না। তো সেক্ষেত্রে আমরা কী করবো ভাই? যেহেতু হর আছে, আমরা লসাগু নিয়ে অঙ্ক সমাধান করব। তাহলে লসাগু কত ভাই? এক্সের উপরে 16। তাহলে 1-এর নিচে কোনো কিছু নাই, যেহেতু হর নাই, তাহলে সরাসরি গুণ। তাহলে এক্সের উপরে 16 একে এক্সের উপরে আমরা দিচ্ছি 16, প্লাসের প্লাস দিলাম। আবার এক্সের উপরে 4 দিয়ে এক্সের উপরে 16কে যদি আমরা ভাগ করি 4 × 16, তার মানে আমরা এখানে লিখতে পারি এক্সের উপরে 4 একে আবার এক্সের উপরে 4। তাহলে প্লাসের প্লাস দিলাম, আর এক্সের উপরে 16কে এক্সের উপরে 16 দ্বারা ভাগ করলে আমরা 1 পাই। একে দিচ্ছি কত ভাই? 1। আর নিচে আমাদের যা আছে তা 1/x উপরে 4 এর 1/x উপরে 4। তা আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। তাহলে আমরা এখানে দেখি, এখানেও দেখতেছি কোনো কিছু কাটাকাটি করা যায় না। তাহলে আমরা কি করব? যেহেতু ভাগ আছে, ভাগটাকে আমরা ইচ্ছে করলে গুণে রূপান্তর করতে পারি। আর গুণে রূপান্তর করলে নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। তাহলে আমাদের নিচে আছে কত? এক্সের উপরে 16 এর এক্সের উপরে 16 দিলাম। আর এখানে এই লাইনটাকে আমরা সাজায় লিখছি। তাহলে যেহেতু আমাদের প্রশ্ন শুরুতে 1 ছিল, তারপর একটু বড়, তারপর একটু বড়টা, তাহলে আমরা শুরুতে লিখছি 1 প্লাস এক্সের উপরে দিচ্ছি আমরা 4 প্লাস এক্সের উপরে আমরা দিচ্ছি 16। তাহলে গুণের গুণ চিহ্ন দিলাম। এখানে এক্সের উপরে 4টা নিচে ছিল, এখন উঠে যাব উপরে। এক্সের উপরে 4 দিলাম, আর 1 নামবে নিচে। তাহলে এক্সের উপরে 4 দিয়ে এক্সের উপরে 16কে কাটলে কত হয় ভাই? এক্সের উপরে 4। তাহলে দাঁড়ায় কি? 1 প্লাস এক্সের উপরে 4 প্লাস এক্সের উপরে 16/এক্সের উপরে 4 আসে। তাহলে এটা কার মান পেলাম ভাই? আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেলাম। এবার করবো আমরা কিসের মান ভাই? রাইট হ্যান্ড সাইডের মান। তাহলে আবারও লিখছি আমরা, আবার ফার্স্টে প্রশ্নের মানটা লিখি, gx = 1 + x² প্লাস এক্সের উপরে কত ভাই? 4, আর নিচে x²। তাহলে করতে বলছে কি ভাই? gx² এর মান। তাহলে লিখছি আমরা রাইট হ্যান্ড সাইড
জি ব্র্যাকেটে লিখছি আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার দিলাম, এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার, আর উপরে হোল স্কোয়ার প্লাস আবার এক্স স্কোয়ার, উপরে আছে হোল টু দি পাওয়ার 4, আবার এক্স স্কোয়ার, উপরে আছে কত ভাই 2, তাহলে এখানে কত দাঁড়ায় 1 প্লাস এক্সের এক্স 2 দুগুণে 4 প্লাস আবার এক্সের এক্স 2 এর উপরে 4 মানে কত ভাই 16, আর এক্সের উপরে 2 দুগুণে কত ভাই 4। তাহলে এখন যদি আমরা ফলো করি লেফট হ্যান্ড সাইড যেটা রাইট হ্যান্ড সাইডও সেটাই, তাহলে এই যুগলটা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে আমরা দিচ্ছি শোড, বা কেউ বাংলাতেও যদি লেখেন তাও একই কথা। তাহলে হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। তারপরেও যেহেতু অঙ্কটা একটু হালকা জটিল আছে সেজন্য আমরা অঙ্কটা আবার রিভিউ করাচ্ছি। তাহলে শুরুতে বলা হয়েছিল জি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সের উপরে 4 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা দেওয়ার পরে তারা বলছে জি 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার প্রমাণ দেখাইতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড জি 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই 1 বাই এক্স স্কোয়ার কার জায়গায় বসছে ভাই এক্সের পরিবর্তে বসছে, তাহলে যেখানে যেখানে এক্স আছে ওইখানে আমরা দিয়ে দিলাম 1 বাই এক্স স্কোয়ার, আর উপরে মানটা যেমনি ছিল ওইভাবে রাখলাম, আবার এক্সের উপরে 4 এখানে লিখলাম 1 বাই এক্স স্কোয়ার, উপরে মান পাওয়ার যেটা ছিল পাওয়ার ঠিক রাখা এখানে একই রকম করলাম। তাহলে 1 প্লাসের প্লাস 1 উপরে স্কোয়ার মানে 1, আর এক্সের এক্স দিলাম 2 দুগুণে কত হয় ভাই 4, প্লাসের প্লাস দিলাম 1 উপরে 4 বা 100 যাই থাকুক সবসময় 1ই হয়, আর এক্সের উপরে 2 এর উপরে 4 মানে 16, আর নিচে এক্সের 1 বাই এক্সের উপরে 4 মানে এক্সের উপরে 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু করা যায় না, যেহেতু হর আছে, হর থাকলে আমরা কি করতে পারি যখন অঙ্ক সমাধান না করা যায় তখন সেক্ষেত্রে আমরা লসাগু নিয়ে অঙ্ক সমাধান করতে পারি। তাহলে লসাগু কত ভাই এক্সের উপরে 16 দিলাম, তাহলে 1 এর নিচে কিছু নাই, সরাসরি এক্সের উপরে 16 একে এক্সের উপরে 16 প্লাসের প্লাস দিলাম, এক্সের উপরে 4 দিয়ে এক্সের উপরে 16কে যদি ভাগ করে 4 4 16, তার মানে এক্সের উপরে 4, আর এক্সের উপরে 4 একে এক্সের উপরে 4 প্লাসের প্লাস দিলাম, এক্সের উপরে 16কে এক্সের উপরে 16 দ্বারা ভাগ করলে কত পাই ভাই আমরা 1 একে 1 দিলাম, আর নিচে 1 বাই এক্সের উপরে 4। তাহলে দেখতেছি এখানেও কোনো কিছু কাটাকাটি করা যায় না, যেহেতু ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করে নিলাম, আর গুণ করলে নিচের সংখ্যা উপরে উপরের সংখ্যা নিচে, তো সেক্ষেত্রে আমরা একটু সাজায় নিলাম, যেহেতু প্রশ্নের শুরুতে 1 ছিল আমরা 1 নিলাম, প্লাস এক্সের উপরে 4 দিলাম, প্লাস আবার এক্সের উপরে 16 দিয়ে দিলাম, আর নিচে এক্সের উপরে 16 এর এক্সের উপরে 16, আর এখান দিয়ে এক্সের উপরে 4 ছিল নিচে দিলাম, উপরে উঠায় 1টাকে দিলাম নিচে নামে কাটাকাটি করলাম এক্সের উপরে 4। তাহলে আমরা এই মানটা পেলাম। আর পরবর্তী রাইট হ্যান্ড সাইড কী হয়েছে ভাই দেওয়া আছে আমাদেরকে জি এক্স স্কোয়ার, তাহলে দিলাম জি এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার, তাহলে যেখানে যেখানে এক্স আছে এক্স স্কোয়ার দিলাম, 2 এর 2 ঠিক রাখলাম, আবার এক্সের জায়গায় এক্স স্কোয়ার দিলাম, এক্সের উপরে 4 এক্সের উপরে 4 দিলাম, আর এক্স স্কোয়ার উপরে 2 এর 2 দিলাম, তাহলে 1 প্লাসের প্লাস এক্স 2 দুগুণে কত হয় ভাই 4, প্লাসের প্লাস এক্সের এক্স 2 এর উপরে 4 মানে কত ভাই 16, আর এক্সের উপরে 2 দুগুণে 4, তাহলে দুটা মান সেম, তো আমরা লিখে দিলাম ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। এবার আমরা চলে যাচ্ছি 15 নম্বর কোশ্চেনে। তো দেখি 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে। আর যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করবো ভাই পুরোপুরি ভিডিওটা দেখবেন, অর্ধেক বা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি আমাদের ভিডিওটা দেখে যদি উপকৃত হয় আপনার, বা আপনি যদি কিছুটা উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলটা। তো দেখি আবার 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে। যদি এফ এক্স সমান সমান 2x + 1 / 2x - 1 হয়, তাহলে আমরা শুরুতে লিখছি 15 নম্বর, লিখছি আমরা দেওয়া আছে এফ এক্স সমান সমান 2x + 1 / 2x - 1, এটা তারা প্রশ্নে দিয়ে দিছে, তো যা দিছে আমরা শুরুতে তা লিখলাম। তবে ফাংশন অফ 1/x² + 1 ফাংশন অফ 1/x² - 1 এর মান নির্ণয় করো। তাহলে তারা বলছে কি ফাংশন অফ 1/x² + 1 আবার ফাংশন অফ 1/x² - 1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি আমাদের ঝামেলাটা কোথায় বাজে ভাই, ফাংশন অফ 1/x²। আমাদের কাছে ফাংশন অফ এক্স এর মান আছে, যদি আমাদেরকে এখানে বলা হইতো আমাদেরকে যে ফাংশন অফ x + 1 বা ফাংশন অফ x - 1 বলতো, তাহলে আমাদের জন্য একটা জটিলতা ছিল না, আমরা সরাসরি মানটা বসাইয়া এর সাথে আমরা শুধু 1টা যোগ করে দিলে আমরা অঙ্ক সমাধান করতে পারতাম। কিন্তু আমাদেরকে তারা ফাংশন অফ x + 1 বা ফাংশন অফ x - 1 তারা দেয় না, তারা দিছে কি ফাংশন অফ 1/x² + 1 ফাংশন অফ 1/x² - 1, কিন্তু আমাদের কাছে মান আছে কিসের ভাই ফাংশন অফ x এর মান। তাহলে আমাদেরকে আগে বের করতে হবে ফাংশন অফ 1/x² এর মান। তাহলে আমরা শুরুতে লিখছি, তাহলে সুতরাং
ফাংশন অফ 1/x² দিলাম। তাহলে ফাংশন অফ 1/x² যেহেতু বসালাম, এবার দেখি কি করা যায়। তাহলে 1/x² কার জায়গায় বসালাম ভাই? x এর জায়গায়। তাহলে 2টাকে আমরা ঠিক রাখলাম, শুধু x এর পরিবর্তে আমরা বসাবো কি ভাই? 1/x²। তাহলে আমরা এখানে দিচ্ছি 1/x² প্লাস 1 এর প্লাস 1, আবার 2 ইন্টু 1/x² মাইনাস 1 এর মাইনাস 1। আশা করি এই লাইনটা আমরা বুঝতে পেরেছি। আবার আমরা পরবর্তী লাইনে যাই। তো দুইটাকে উপরের সংখ্যা না নিচের সংখ্যা ভাই? আশা করি আমরা সবাই জানি যদি সিঙ্গেল কোনো আইটেম থাকে তাহলে সেটাকে উপরের সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। তাহলে 2 আমরা লিখছি ভাই 2, আর নিচে কত ভাই? x² প্লাস 1 এর প্লাস 1। আবার এখানেও 2, নিচে হচ্ছে x² মাইনাস 1 এর মাইনাস 1। আর পরবর্তী লাইনে যাচ্ছি। আবার দেখি এখানে কোনো সমাধান করা যায় না। তাহলে যেহেতু হর আছে আমরা লসাগু সাহায্য নিতে পারি। তাহলে লিখছি আমরা x²কে নিলাম লসাগু। তাহলে x²কে x² দ্বারা ভাগ করলে আমরা পাই কত ভাই? 1। তাহলে 2 2 প্লাসের প্লাস, আবার নিচে 1 এর নিচে কিছু না, তাহলে সরাসরি গুণ x² আমরা দিচ্ছি আমরা x²। আবার আমরা যাচ্ছি পরবর্তী লাইনটাতে। পরবর্তী লাইন বলতে এই পার্টের। তাহলে এখানে লসাগু কত? এখানেও সেম লসাগু x²কে x² দ্বারা ভাগ করলে আমরা পাই 1। তাহলে 2 মাইনাসের মাইনাস, আবার 1 এর নিচে কিছু না, সরাসরি গুণ 2 মাইনাস x²। তাহলে আবার আমরা কি করি? এবার আমরা কি করা যায় দেখি আবার। তাহলে এখানে যদি কোনো কিছু কাটাকাটি করা যায় না, আছে ভাগটাকে যদি আমরা গুণ করে নিচের সংখ্যা উপরের সংখ্যা নিচে করতে পারি আমরা। তাহলে এখানে আছে 2 প্লাস x² বাই x², আর গুণের গুণ চিহ্ন দিলাম। এখানে x²টা উপরে উঠাচ্ছি আমরা, আর 2 মাইনাস x²। তাহলে x² কেটে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি ভাই? 2 প্লাস x², আর পাচ্ছি 2 মাইনাস x²। তাহলে এটা কার মান পেয়ে গেলাম ভাই? ফাংশন অফ 1/x² মান পেলাম। এবার আমরা সরাসরি মান বসাতে পারি। তাহলে সুতরাং প্রশ্ন মতেই লিখছি আমরা, প্রশ্ন মতে ফাংশন অফ 1/x² প্লাস 1, আবার ফাংশন অফ 1/x² মাইনাস 1 লিখলাম। এবার সমান দিলাম। তাহলে ফাংশন অফ 1/x² মান কত পেলাম ভাই আমরা? 2 প্লাস x² বাই 2 মাইনাস x²। তাহলে আমরা শুরুতে লিখছি 2 প্লাস x² বাই 2 মাইনাস x², আর প্লাসের প্লাস দিলাম, 1 এর 1 দিলাম। নিচয় একই, যেহেতু ফাংশন অফ 1/x²। তাহলে 2 প্লাস x² বাই 2 মাইনাস x², মাইনাসের মাইনাস 1 এর দিলাম আমরা 1। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে দেখি। তাহলে এখানে কি করা যায় ভাই? লসাগু করা যায়। তাহলে লসাগু কত? নিচে যা আছে তাই লসাগু। তাহলে এখানে 2 মাইনাস x² হচ্ছে আমার লসাগু। তাহলে 2 মাইনাস x²কে 2 মাইনাস x² দ্বারা যদি আমরা ভাগ করলে কত ভাই? 1। তাহলে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই। তাহলে এখানে লিখছি আমরা 2 প্লাস x², প্লাসের প্লাস দিলাম, 1 এর নিচে কোনো কিছু নেই, তাহলে সরাসরি গুণ। 2 2, আর প্লাসে মাইনাসে মাইনাস, x² x² দিলাম। আবার নিচের লাইনে যাই, নিচে 2 মাইনাস x² আমার লসাগু দিলাম 2 মাইনাস x²। তাহলে 2 মাইনাস x²কে 2 মাইনাস x² দ্বারা ভাগ করলে আমরা কী পাই ভাই? 1 পাই। তাহলে উপরে 2 প্লাস x²কে গুণ করলে যা আছে তাই, 2 প্লাস x² দিলাম, মাইনাসের মাইনাস। এবার আসি 1 এর নিচে কিছু না, তাহলে সরাসরি গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 2 দিলাম। আবার মাইনাসে কী হয় ভাই? প্লাস হয়। x² x² দিলাম। তাহলে দেখি আর কিছু কাটতে পারে কিনা আমরা। উপরে x² কাটা যায়, এখানে 2 কাটা যায়, এখানে 2 কাটা যায়। তাহলে এখানে উপরে কি পাচ্ছি আমরা? 2 মাইনাস x² পাচ্ছি, আর 2 কত পাচ্ছি আমরা ভাই? 4। আবার এখানেও 2 মাইনাস x² দুইটা পাচ্ছি, তার মানে আমরা লিখতে পারি 2x²। তাহলে সরাসরি আবার আমরা ভাগ আছে, ভাগটাকে গুণ করতেছি। তাহলে 4/2 মাইনাস x², গুণের গুণ চিহ্ন দিলাম। 2 মাইনাস x²টার নিচে ছিল, আবার উপরে উঠবে, আর নিচে হচ্ছে 2x²। কাটতেছি আমরা, 2 দিয়ে যদি 4কে কাটি আমরা কত পাচ্ছি? 2। তাহলে এখানে কত পাচ্ছি? 2/x² পাচ্ছি। সো এটাই হচ্ছে আমার আনসার। তো হলো 15 নম্বর কোশ্চেনের সমাধান। তো যেহেতু কোশ্চেনটা একটু জটিল, সেজন্য আমরা কোশ্চেনটা আবারও রিপিট করাচ্ছি। আর আজকে আর এটা ছাড়া অন্য কোনো ক্লাস, অন্য কোনো অঙ্ক করাচ্ছি না। তো দেখি প্রশ্নটা বলা হয়েছে ফাংশন অফ x = 2x + 1 বাই 2x - 1 যা আছে তাই লিখলাম। তারা বলছে ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 1। তাহলে আমরা বলেছিলাম যদি আমাদেরকে ফাংশন অফ x + 1 বা ফাংশন অফ x - 1 দিত, তাহলে আমরা সরাসরি অঙ্ক করতে পারতাম। কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিছে কি ভাই? ফাংশন অফ 1/x² + 1, ফাংশন অফ 1/x² - 1। তার মানে ফাংশন অফ 1/x² এর মানটা আমাদের কাছে নাই, তাহলে সেটা বের করে নিতে হবে। তাহলে লিখলাম ফাংশন অফ 1/x² = তাহলে ফাংশন অফ 1/x² কার জায়গায় বসছে ভাই? x এর জায়গায়। তাহলে 2 এর 2 রাখলাম, x এর পরিবর্তে দিলাম ফাংশন অফ 1/x² + 1 এর +1 দিলাম। আর নিচেও একই রকম 2 × 1/x² - 1। তাহলে দুটো উপরের সংখ্যা, তাহলে 2 2, আর x² + 1 এর +1। আবার 2 2, x² - 1 এর -1। এবার পরবর্তীতে আমরা কি করলাম ভাই? লসাগু করলাম। যেহেতু x² আছে, x² হচ্ছে আমার লসাগু। তাহলে আমরা শুরুতে এখন এটা লসাগু করছি।
এক্স স্কোয়ার হচ্ছে লসাগু, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাই, 2 একে 2, প্লাসের প্লাস দিলাম, আবার 1 এর নিচে কিছু না, সরাসরি এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দিয়ে দিলাম। আবার চলে যাচ্ছি আমরা এই লাইনে, তাহলে নিচে আছে কি ভাই এক্স স্কোয়ার, তাহলে লসাগু হচ্ছে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাই, 2 একে 2, মাইনাসের মাইনাস, আর 1 এর নিচে কিছু না, সরাসরি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার। তাহলে দেখতে পারতেছি এখানে কোনো কিছু কী করা যায় না, আমাদের কাটাকাটি করা যায় না। তো সেজন্য আমরা কী করলাম, ভাগ আছে, ভাগটাকে আমরা গুণে রূপান্তর করে নিলাম। কেননা গুণে রূপান্তর করলে নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে যায়। তাহলে 2 প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা উপরে লিখলাম, এক্স স্কোয়ার প্রথমটাকে আমরা ঠিক রাখলাম, আর নিচে এক্স স্কোয়ারটাকে আমরা কী করলাম ভাই, নিচে ছিল উপরে উঠাইলাম, আর 2 মাইনাস এক্স স্কোয়ারটা আমরা নিচে নামাইলাম। তাহলে এক্স স্কোয়ার কাটা গেলে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার থাকে। আবার আমরা সরাসরি লিখলাম প্রশ্ন মতে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান কত পাইছি ভাই, আমরা এই মানটা পাইছিলাম। আমি তারপরেও ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিলাম, এই মানটা পাইছি কার মান ভাই, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। এখানে আমরা ইচ্ছা করলে লিখতে পারি, সুতরাং ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার আমরা ইচ্ছা করলে লিখতে পারি, না লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে এই মানটা পেলাম, তাই এই মানটা বসাইয়া প্লাস 1 এর প্লাস 1 দিলাম, আবার ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান বসায় মাইনাস 1 এর মাইনাস 1 দিলাম। তাহলে এখানে কী করা যাবে, লসাগু হয়। তাহলে লসাগু কত, 2 মাইনাস এক্স স্কোয়ার দিলাম। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে কী পাই ভাই, আমরা 1 পাই। আর 2 প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে যা আছে তাই, প্লাসের প্লাস দিলাম, আর নিচে যেহেতু কিছু না সরাসরি গুণ, তাহলে 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিলাম। পরেরটা তো একই রকম, 2 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে লসাগু। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে 1 পাই, আর 2 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাসের মাইনাস দিলাম, আর 2 এর 2 দিলাম, 2 একে 2, আর মাইনাসে প্লাস 1 আর এক্স স্কোয়ারে গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ভাই এক্স স্কোয়ার কাটা যায় প্লাসে মাইনাসে, আবার 2 এ 2 কাটতে পারি আমরা, প্লাসে মাইনাসে কাটাকাটি যায়। তাহলে 2 এ 2 কত থাকে ভাই, 4, 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার হয় 2 এক্স স্কোয়ার, আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও কোনো কিছু কাটাকাটি করা যায় না, ভাগ আছে, ভাগটাকে গুণে রূপান্তর করলাম, 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, গুণের গুণ চিহ্ন। তাহলে এখানে 2 এক্স স্কোয়ার উপরে নামে গেছে নিচে, আর 2 মাইনাস এক্স স্কোয়ার ছিল নিচে, দিয়ে দিলাম উপরে। তাহলে উপরেও 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচেও 2 মাইনাস এক্স স্কোয়ার, দুইটাকে আমরা কাটাকাটি করলাম, আর 2 দিয়ে 4কে কাটাকাটি যায়, 2 দুগুণে কত হয় 4। তাহলে কত থাকে আমাদের, 2 বাই এক্স স্কোয়ার থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো যাই হোক, ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে ইচ্ছা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।